Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. পরকীয়ার জেরে 20 দিনের নবজাতক শিশুসহ পরিবারকে মারধর করে বাড়ি ছাড়া করলেন ভণ্ড সাধু বাবা। বুড়ো বয়সে ভণ্ড সাধু বাবার পরকীয়ার জেরে নিজের ঘর ছাড়তে হলো ছেলেকে। সঙ্গে ঘর ছাড়া হলেন স্ত্রী, 6 বছরের এক কন্যা সন্তান এবং মাত্র 20 দিনের এক নবজাতক শিশু। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় 1 নম্বর চন্দ্রনগর এলাকায়। অভিযুক্তর বাবার নাম প্রতিরঞ্জন দেবনাথ। সে একজন ভণ্ড সাধু নামধারী এবং দীর্ঘদিন ধরে আগরতলার এক মহিলার সাথে পরকীয়ায় আসক্ত। ভুক্তভোগী ছেলে সুমন দেবনাথ সংবাদ মাধ্যমের সামনে তার বাবার এই ভণ্ডামি এবং পরকীয়ার সমস্ত ঘটনা ফাঁস করে দেন। সুমনের অভিযোগ, আগরতলার এক মহিলা ফোন আসলেই তার বাবা উন্মাদ হয়ে ওঠে। পরকীয়ায় বাধা দেওয়ায় প্রতিরঞ্জন দেবনাথ দীর্ঘদিন ধরে নিজের স্ত্রী, ছেলে এবং পুত্রবধূকে অমানসিক মারধর করে আসছেন। এমনকি কিছুদিন আগে গোটা গ্রামবাসীকে সাক্ষী রেখে সুমনের অন্তঃসত্ত্বা স্ত্রীকে পর্যন্ত বাড়ির উঠোনে ফেলে নির্মমভাবে পেটানো হয়েছিল। ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে এবং নিজের পরিবারের নিরাপত্তার দাবিতে সুমন দেবনাথ জানিয়েছেন তিনি খুব শীঘ্রই তার ভণ্ড বা সাধু বাবার বিরুদ্ধে আইনের দ্বারস্থ হচ্ছেন। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। ঘটনা বিগত অনেক বছর ধরে, আজকে প্রায় 15-20 বছর ধরে আমার বাবা একটা অবৈধ সম্পর্ক লেগে জড়িত আছে। ঠিক আছে, যে সম্পর্কটার কারণে আমার মা অনেক অত্যাচারিত হয়েছে। বিগত অনেক বছর ধরে মার ধর হইতে, অনেক বাড়ি ছাড়া হইতে, অনেক কিছু, এবং আমারও হইতে হয়েছে। তো বিগত রিসেন্টলি কিছুদিন ধরে আমার প্রথম একটা মেয়ে আছে, আমি বিয়ে করছি। আমার 6 বছরের একটা মেয়ে আছে, আর আজকে 20 দিনের একটা বাচ্চাকে নিয়ে আমার স্ত্রী এবং আমি আজকে ঘর ছাড়া হইতে হয়েছে। ঠিক আছে, আমার বাবা এতটাই অত্যাচার শুরু করছে যে আমার ওয়াইফ যখন প্রেগনেন্ট আছিল, 5 মাস থাকতে ওরে বাড়ির মাঝখানে উঠানের মধ্যে ফালাইয়া পিঠের মধ্যে কিল ঘুষি চর থাফড়া যা পারছে তা দিছে। হ্যাঁ, বাড়ির আশেপাশে যারা আছে আমার পাড়া প্রতিবেশী তারা সব দেখছে, সব জানে। এবং আমার বাবা কতটা উচ্ছৃঙ্খল এটা আজকে নতুন না, পুরা গ্রাম, আমি যে গ্রামে বসবাস করি আমি এবং যে গ্রামের বাসিন্দা আমি, 1 নং চন্দ্রনগর আমার বাড়ি, বিশালগড় 1 নং চন্দ্রনগর, পুরা গ্রাম জানে যে আমার বাবা কীরকম উচ্ছৃঙ্খল। এবং তাই সবসময় দাবি করে যে তাই একজন সাধু এবং একজন গুসাই 3 কণ্ঠ মালা টেনে নিয়ে রাখছে, তুলসী মালা। এত পরিমাণে মিথ্যা কথা কয়, মানে এত সুন্দর জানি মিথ্যা কথা সাজাইয়া কইতে পারে, যে কোনো মানুষের তাই কথার মাধ্যমে বশ করতে পারে। ঠিক আছে, তার মধ্যে ওই শক্তি, এবং তিনি সবসময় চ্যালেঞ্জ করে যে কোনো শক্তি পৃথিবীর মধ্যে নাই যে তাইনেরে ফেসে পালাইতে পারবো, বা তাইনেরে তাইনের যে এই কার্যকলাপগুলো করতে আছে তাইনের প্রতি কোনো অ্যাকশন নিতে পারবো, তাই সবসময় চ্যালেঞ্জ করে। আজকে আমাদেরকে মারধর করে, এগুলো অনেক মারধর আছে, ক্যামেরার মধ্যে কতটুকু আইতেছে দেখতেছি না, এই যে হ্যাঁ আছে, অনেক কিছু আছে। হ্যাঁ, মারধর গতকালকেও করছে এবং আজকে করছে। আমার বোর সিজারে আমার দ্বিতীয় বাচ্চা হয়েছে, আজকে 20 দিন হয়েছে। আমার বোরে আমার বাবা এবং আমার কাকা, হ্যাঁ, এই সিজার নিয়ে আমার যখন মারতেছে, স্বাভাবিক আমার স্ত্রী আমার বাঁচানো লেগে আছে, হ্যাঁ, তখন ঠেলা দিয়ে ফালাই দিছে। হ্যাঁ, তখন আমার স্ত্রী, আমার শাশুড়ি মা আজকে আমার বাড়িতে আসিল, তাইনেরও অনেক মানে গালি গালাজ, অনেক নোংরামি ব্যবহার করে তাইনের বাড়ির থেকে আমরা সহকারে সবাই বাড়ির থেকে বাইর করে দিছে। তো আমি এতটুকুই আমি জানতাম চাই যে উনি একজন বাবা, ওনার ঘরে আমি জন্ম লইছি, হয়তো আজকে ওনার মধ্যে আমাদের স্ত্রী সন্তানের লেগে কোনো মায়া নাই, কেননা ওনার একটা অবৈধ সম্পর্ক আছে, যে সম্পর্কটার কারণে উনি আজকে ত্যাগ করে রাখছে আমাদেরকে। কিন্তু আমার তো আজকে আমার সন্তান, আমার স্ত্রী, তারা আজকে আছে, তারা নিয়ে আমি কই যাবো, কি করুম। এবং আমি বিগত 2023 থেকে 2026 আমি আজকে 4-5 বছর ধরে আমি একটা অসুস্থ, আমার পেটের একটা স্টমাক ইনফেকশন আছে। এই পর্যন্ত 8 বার এন্ডোস্কোপি আমার করা হয়েছে। আমি ভারী কোনো কাজ করতে পারি না, আমার কোনো চারকি নাই, কোনো কিচ্ছু নাই। ঠিক আছে, এই সময়ের মধ্যে আমার স্ত্রীকে 20 দিনের একটা শিশুকে নিয়ে আমার বাড়ির থেকে আমার আজকে সবাই অত্যাচারিত করে আমার বাড়ির থেকে বাইর করে দিয়েছে। আমার বাবার নাম প্রতিরঞ্জন দেবনাথ। কারণটা হইল গিয়া, তাইনে ধরেন সকালবেলা যদি ভালো থাকে, হ্যাঁ, হঠাৎ করে আগরতলার থেকে ওই অবৈধ সম্পর্কের যে নারীটা, ঠিক আছে, ওনার নাম হইল গিয়া সঞ্জু ঘোষ। ঠিক আছে, ওনার ছবিও আমার কাছে আছে।
হ্যাঁ, উনি যদি ফোন করে উনি কি কয় কি না, যে একটা অবৈধ সম্পর্কের মধ্যে তো কোনোদিন একটা বাইরের মহিলা চাইতো না যে একটা সুস্থ সংসার হোক, ঠিক আছে? এটা কোনোদিন চাইতো না। কোনো কিছু ঝামেলা হওয়ার পরে গিয়ে আমাদের লগে আমাদের খাওয়াতে, হ্যাঁ, আমাদের বাধা। যেমন গতকাল রাত্রে সত্য আমি ভাত খেতাম গেছি, চাপ তাপ ব্যবহার, এবং আমার বউ সিজারে হয়েছে, হ্যাঁ, দিনে একটার সময় কালকে গিয়ে খাওয়া দিছে, তারপরে রাত্রে তো খাইছে না। আমার বাবা আগে একটা কোম্পানিতে কাজ করছে, এখন তেনে সাদুর বাজারে আছে, ঠিক আছে? এবং সাদুর বাজারে থাইকা এই কাজগুলো করতেছে। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.